आज गए उन्हीं के परों, आज मदद मांगुन से फिर न मानेंगे क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया नेमतें बांटता जिसमें तबज़ी शान गया नेमतें बांटता जिसमें तबज़ी शान गया साथ ही मुंशिए साथ ही मुंशिए रहमत का कलम दान गया नेमतें बांटता ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया नेमतें बांटता दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया नेमतें बांटता উপস্থিত রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় অধ্যকার 17তম বারের মতন আজিমুসান নুরানি ইমানি ইরফানি আলা হযরত কনফারেন্স সাথে আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা মদাজিল্লাহুল আলীর 17তম যৌতুক ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা আজকের এই আলোচ্য বিষয় শীর্ষক আলোচনার সম্মানিত সভাপতি মঞ্চ ভরপুর যুগ বরণ্য আলেমে দিন মুফতিয়ান এজাম অধ্যক্ষ মহোদয়গণ মারক বরার কারিগরগণ অসংখ্য নায়েবে মোস্তফারা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা আল্লামা নুরি হুজুর কেবলার মুরিদান ভক্ত মুহিবরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বক্তব্য দেওয়ার কারো কাছে সুযোগ মিলবে না জানি সবার কাছে তারপরেও বিগত বছর থেকে এসে নিজেকে অপরাধ মুক্ত করার জন্য একজন আলেমে দ্বীন হয়ে যিনি আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে আজীবন,
যার আন্দোলনকে নিয়ে অনেকে ব্যঙ্গাত্ম করেছিলেন 17টি বছর, যারা ভেঙ্গাইছিলেন ওরাও আজকে কদমে এসে হাজিরে দিচ্ছেন। এক সময় যখন তকরির পর্বে যেতাম, কানে হাত দিয়ে রাখতাম, কানাঘোষার উত্তর দেওয়ার সুযোগ মিলত না। আর আজকে দেখা যাচ্ছে হাজার হাজার বাংলা মায়ের সন্তানেরা অকাতরে তওবার মধ্যে সিক্ত হয়ে গালে দাড়ি রেখে সুন্নতে মুস্তাফার পায়রবি নিয়ে যৌতুকবিহীন বিয়ে করতে করতে অসংখ্য মা আবার অন্তর উজাড় করে দিয়েছেন আল্লামা নুরি সাহেব হুজুর হায়াতের তরক্কির জন্য। আমরা বিগত বছর একদিন আমার মাহফিলে শুনে ফেলেছি, আল্লামা নুরি হুজুর কাবলা যখন ফা ফুলে গেল, অপারেশন হলো, হুজুর তো বাঁচবে না। একজন বুড়া মুরব্বী এসে উঠে, হুজুর হাসান রাজা হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার হায়াতটুকু আমার হুজুরকে দিয়ে দেয়। কারণ আমার মেয়ে যৌতুকবিহীন বিয়ে দেওয়ার যে উৎসাহ আমি পেয়েছি, একমাত্র নুরি সাহেব হুজুর আমাকে বাঁচাই দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে জননেতা আমাদের অধ্যক্ষ মহোদয়, যিনি আমাদের মাঝে অতিথি হয়ে আছেন, অধ্যক্ষ জনাব আব্দুল জুবাইর সাহেব হুজুর, ওনার সামনে একদিন আমি তুলে দিলাম, হুজুরে কি ব্যবস্থা। নুরি সাহেব হুজুর এগুলো কি নিয়ে টানা হেসনা করতে লাগলেন। আন্দোলনের ব্যাপারে তো নীতি করা আছে, চালিয়ে যাক, একদিন সাক্ষাৎ হয়ে যাবে। আজকে ওনাকে যখন আমার পাশে পেয়ে গেলাম, দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, যেমন ভাবে হয়তো খুলে মন্তব্য ভিন্ন করতে পারতেন, উনি আমাকে উৎসাহ দিয়েছিলেন একজন হয়তো কামিয়াবি একদিন আসবেই আসবে। আজকে সেই কামিয়াবির সুবাদ আমরা দেখতে পাচ্ছি। আমাদের আকাবির শূন্য হয়ে যাচ্ছে, আমাদেরকে ছেড়ে ছেড়ে সবাই চলে যাচ্ছে। আজকের এই 17তম যৌতুক ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইমামে আলা হযরত আজিমুল বরকত 14 শতাব্দীর মুজাদ্দিদের এই উরসে পাকের দিনেই আমরা মুনিবের দরবারে অন্তরকুলে ফরিয়াদ করা দরকার, আরো দীর্ঘ আয়ু আল্লামা নুরি সাহেব হুজুরকে আল্লাহ দান করুন। আজকের রাজনৈতিক ভাবে যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো তো বিরাট ঢঙ্কা একদিন বেজে উঠবেই। সংসদ পর্যন্ত আজ থেকে পৌঁছে গেল, হয়তোবা আমরা অনেক দিন সুযোগ নিয়ে বসে থাকতে হতো। আল্লামা নুরি সাহেব হুজুরের কারণে একা বেগবান হতে যাচ্ছে। এখন একজন এমপি, একজন মন্ত্রীর হাতে এগুলো পৌঁছে হাতে নিয়ে নিলেন। আল্লাহ এই প্রয়াসকে কবুল আর মঞ্জুর করুন। আজকে এই মুহূর্তের মধ্যে আমি ওয়াজ করতে আসিনি, আজকে দেখতে এসেছি কেমন ভরপুরতা। যদি এই কনফারেন্স, এই ধারাবাহিকতা যদি আগামীতে আমরা আরো খোলা পরিসরে করি, মানুষ কি বাড়বে না কমবে? আরো জোরে বলতে হবে। এই জন্য আজকে ইমামে আলা হযরত আজিমুল বরকত 14 শতাব্দীর মুজাদ্দিদ আমার হুজুরের সামনে যখন আমাকে রুহানি সন্তান বলে, আমি জানতামও না, আমি লজ্জা বোধ করতাম। যখন আলা হযরতের সর্বপ্রথম উরুস হুজুর যখন নাতের কালামে টান দিতেন, আমরা অনেক টাকা খরচ করে যেতাম আল্লামা নুরি সাহেব হুজুরের একটা কলম শুনতে। তখন ওলামায়ে কেরামরা পকেটে কি আছে, দুই সাইডে কি আছে, রুমাল সহ সব চলে যাচ্ছে রানিং হয়ে, সুবহানাল্লাহ। তা আজকে হাঁটে হাঁটি পা পা করে বিগত আমার অসুস্থতার টাইমে যখন আমি আলা হযরতের দরবারে পৌঁছে গেলাম, চারিদিকে ঘুরে ফিরে দেখলাম বাংলাদেশের জমিনে হলে এই দরবারের কি অবস্থা হতো। আরে হাই, এই আলা হযরতের একই পরিবেশ, ছোট্ট একটা জায়গার মধ্যে। যখন রাতে 3টার সময় পৌঁছে গেলাম, আমি বিগত বছর একটা ইঙ্গিত দিয়েছিলাম মনে হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান মান ইয়াদের মামলায় গোটা বিশ্বের মধ্যে আমাদের মতন গোলামের বাচ্চা গোলামদেরকে এত উড়াল দেওয়ার সুযোগ করে দিলেন। এই কি বেরেলির জমিনের মধ্যে, এই কি মাজার শরীফ। আমার প্রথম যাত্রা, ক্ষুধার কাতরার মধ্যে পড়লাম। আমার আহলি আমাকে এলান দিলেন, আপনি নাকি রুহানি সন্তান। হুজুর তো ঘুমে আছে মনে হয়। 7:30টার মকাম, আপনি যখন 3টায় পৌঁছে গেলেন, একটা ডিমের দোকানও নাই, আমলেট বানিয়ে খাবেন। এখন আমরা কি উপবাস বসে থাকবো? আমি সরাসরি গেটের মধ্যে বাবা হাত দিয়ে বললাম, আই ইমামে আলা হযরত, আপনার রসুল আপনি যে শপথ দিয়ে এলান শুনাইয়ে দিলেন,
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা দিতে গিয়ে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। कुछ आवाज दे बोलो ना सुभान। মনে মনে চিন্তা করলাম এই মুহূর্তে আমি বেরেলির জমিনে, আমার মোস্তফা তো মদিনার জমিনে। আলা হযরতকে শুনিয়ে আর করবো কি? ফেডার কি দরকার নিবারণ হবে? আল্লাহু আকবার। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। ওকে ইমাম আলা হযরত আপনার দরওয়াজায় ঢোকার অনুমতি পাবো সকালবেলা, গেট তো নক করে দেওয়া, বাইরে গোলামের বাচ্চা গোলাম, চারিদিকে হনুমান হনুমান আর বানর বানর, কোন সময় টুপি নিয়ে যায় কোন অবস্থা হয় জানি না। পাশে বসে ইয়াদগারি করতে লাগলাম, আবার গিয়ে ধরলাম সুবহানাল্লাহ। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रास्ते में जा बुझाने वाले, के रास्ते में जा बुझाने वाले। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ওয়াজের ময়দানে ওয়াজ ইউটিউব চার্জ করলে পেয়ে যেত, আজকে ওয়াজ নয়। এরকম এক ফোঁটা চোখের পানি চলে আসলে ধরে রাখতে পারলাম না। ওকে ইমামে আলা হযরত, আমার একই আমার বিশ্বাস আপনি মুজাদ্দিদে দ্বীন মিল্লাত 14 শতাব্দীর মুজাদ্দিদের দাওয়া ডকুমেন্ট হাতে পেয়ে গেলাম। আপনি কি মরা আমাদেরকে ছেড়ে শুয়ে আছেন? আমলেটও পাচ্ছি না। খোদার কসম, যখন এসিওয়ালা দ্বিতীয় তলার মধ্যে আরো অনেক ঘটনা রেখে যাচ্ছি আমি, সময় কম। আলা হযরতের এই টুপি পরিধান করা, এই গম্বুজের এরকম একটা টুপি আছে না, আমরাও পরি না, এরকম একটা টুপি পরা, ঘাড় বাঁকা, তার কাছে একদম একটা টাকাও নাই পকেটে, পুরোপুরি দেখা যাচ্ছে, উপরেও টাকা নাই নিচেও। আবার দেখলাম মানিব্যাগ টাকা আছে নি করো, তাও নাই। কলা বাক্কা করে আসলেন, আমি দরজা থেকে মাত্র গেটে আসলাম, ऐलान दिलन हजरत जी आप हजरत का मेहमान बन के आया ना, बहुत रात हो गया, सुभान अल्लाह, खाने पीने का कुछ भी नहीं ना, मेहमान नवाजी हजरत करेगा, सुभान अल्लाह, मेहमान नवाजी। এখন আমি বললাম যে আরেক ফাগলামি শুরু হয়েছে এখানে, আরেক ফাগরের মতন কে মেহমানদারি করবে, হুজুর তো মরা। হায় হায় হায়, একটু মাত্র একিন দেলাই দিলাম আর উপরের তলা গিয়ে পানি পান করলাম। আমরা সব খাবার শেষ করে দিছি, আমার ছেলে, আমার আহলি, আমার স্ত্রী, আমার সঙ্গী যে বন্ধু, 3টি ব্যাগের মধ্যে 3টি বিস্কিটের প্যাকেট। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা বিস্কুট আমরা রাখি নাই। আলা হযরত শপথের সাথে মুস্তাফা নয়, আমার নবীর গোলামরাও জিন্দা। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এরকম আলা হযরতের যদি এক একটা নাতের কলি দিয়ে আমি অনেক দিন, অনেকে হেসেছিলেন আমাকে। এই প্রশ্নটা যখন এনেছিলাম যে 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রসুল বানাইয়ে কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাই নাই, আমার প্রিয় মাহবুবকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলেন? একমাত্র আলা হযরত আজিমুল বরকত। অনেকদিন রিচার্জ করে অনেক কিতাব পত্র কেটে আসল জিনিসটা শুধু একটা নাতের করি, সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে। তেরা মসনদ নাজ है अर्श परी, तेरा मोहर मेरा है रूह अमीन, तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह,
मिसल तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ওরে বাবারে হঠাৎ করে চোখের পানি। আব্বাজানের কাছে গেলাম, বাবা মেরাজ কেউ और মেরাজ क्या? আলা হযরতের একটা করে দিয়ে গোটা বিশ্বকে না চাইয়ে দিলেন, খবরদার আমার নবী বাপ নয়, আমার নবী দাদা নয়, আমার নবী মাটি নয়, আমার নবী গুনেগার নয়, আমার নবী পাওয়ারলেস নয়, আমার নবীর কাকু আর চাচা নয়। আলা হযরত এলান দিয়ে দিলেন, খবরদার 18,000 মখলুকাত এক পাল্লায়, সমস্ত নবীরা আরেক পাল্লায়, আমার মাহবুব নবী একা। কেউ মানুষ তো দূরের কথা, কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না। একটু উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। आसमान ही पर सब नबी रह गए। आला हजरत सुबहानअल्लाह बोलবেন না। सबसे आला वो आला सबसे आला वो आसमान ही पर सब नबी रह गए। आसमान ही पर सब नबी रह गए। अर्श आज़म पे पूछा हमारा नबी, अर्श आज़म पे पूछा हमारा नबी। आला हज़रत जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी। सबसे सबसे वाला वो इन्ना आतैना कल कौसर। सुबहानअल्लाह बोलবেন না। कौन देता है देने को चाहिए, कौन देता है देने को चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सबसे सबसे वाला वो আল্লামা নুরি সাহেব হুজুর গাল দিক। আমার মনে হয় ইমানদারের মূল মন্ত্র কোন শায়ের এভাবে বানাইতে পারে না, আলা হযরত যেভাবে বানিয়ে দিয়েছে। ফালা ওয়ারাব্বিকা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ। আমার প্রিয় রসুলকে আল্লাহর পরে এক নম্বরে যে রাখতে পারবে সে হলো মুমিন। সুবহানাল্লাহ বলবেন না। তো সবসে আওলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া আলা হামারা নবী। শুনে বলুন না সুবহান। এই জন্য সুন্নিদের প্রতিটি প্রতিষ্ঠানে অন্য কোনো নাতের কলি নাই, একমাত্র আলা হযরতের সবসে আওলা ওয়া আলা হামারা নবী। ঠিক কিনা বাবারা? সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। হাসান নেজার জন্য এত বরাদ্দ থাকলে ওলামায়ে কেরামের বহর দেখতে পাচ্ছেন। আল্লামা নুরি সাহেব হুজুরের প্রেম ভালোবাসা প্রতিটি আলেমের অন্তরে কেমন করে জায়গা নিয়ে নিল। আমিন বলবেন না? এভাবে এক এক করে বলতে যাব, আলা হযরতের এক একটা করে আসবে। আমার মনে হয় হেদায়েত বখশিশের মধ্যে এমন কোন নাতিয়া কালাম নাই যেখানে কোরআন এবং হাদিস ঢুকানো নাই। সুবহানাল্লাহ বলবেন। যেমনি ভাবে কিছুক্ষণ আগে ছোট্ট ছোট্ট ভাইরা বলে দিলাম, ইয়াতি নাজিরু কাফি নাজারিন মিসলে তুনা সুদ পয়জাদান। সুবহানাল্লাহ। এটাই তো 6 ভাষার
সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমি কিন্তু ইতিমধ্যে চলে আসছি। আজকে কিন্তু ওয়াজের মহল নয়, আজকে হলো ইমামে আলা হজরতের কনফারেন্স যখন সাজানো হলো, এখানে তো আলা হজরতের পরিচিতি যে আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা গোটা রন্ধে রন্ধে পৌঁছাই দিচ্ছেন, আলা হজরতকে চিনেই দিচ্ছেন। এক একটি কোণের মধ্যে আলা হজরতের সরকারের দিদার পর্যন্ত মিলেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ নজির হয়ে যাচ্ছে এখন। সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ তোমার মাহবুব নবীকে তুমি কি দিলে? মুনিব মোলা এলান করে দিলেন, আমি আমার মহান হাবিবকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। তা আল্লাহ হাকিকি মালিক আতাই আমার মুস্তফা, গোটা বিশ্বের মধ্যে সবকিছুর ত্রাণ কর্তা, বন্টন কর্তা, নামতে বাঁটতা যে সিফত ওয়াজিশা রে গয়া। এরকম আল্লাহ হযরতের এক একটা করে দিয়ে যদি আমি বলতে যাই, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, শেষ করা যাবে? আল্লাহ আলা হজরতের প্রীতি ভালোবাসা প্রত্যেকের অন্তরে সয়লাভ করে দিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। ওলামায়ে কেরামের ইয়াদগারিকে আল্লাহ কবুল করুক। আল্লাহ নুরি হুজুর কেবলার হায়াতান তৈয়বা তবিলা দান করুক, শারীরিক সুস্থতা দান করুক। সাথে সাথে ওলামায়ে কেরামরা, আমরা নগণ্যরা, গোলামের বাচ্চা, গোলাম যারা আসার সুযোগ, আল্লাহ আমাদেরও কামিয়াবি এবং সাফাদান, প্রত্যেকের কাছে যার যে সমস্যা আল্লাহ সমাধান করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলে হকি নষ্ট। জি ভাবি বলবো। সম্মানিত উপস্থিতি, একটা দাওয়াত আগামী 8ই আগস্ট রোজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব শাখার উদ্যোগে ইমাম আলা হযরতের স্মরণে ইমাম আলা হযরত কনফারেন্স অনুষ্ঠিত হবে। আপনাদেরকে সকলকে দাওয়াত দিয়েছেন, সবাই অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন। পটিয়া কর্ণফুলী কনভেনশন হলে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমাদের হাসান রাজা হুজুর সহ উপস্থিত থাকবেন। আরো আমাদের শায়খ হাসান আজহারি, মাওলানা ফখরুদ্দিন সহ আরো অনেক উলামা ইকরাম উপস্থিত থাকবেন। আপনারা উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি হযরত আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহজাদা, মাওলানা মোহাম্মদ আবু তৈয়ব মুজিবুল হক। উপস্থিত হয়েছেন অধ্যক্ষ আল্লামা নুরুল মনোয়ার রহমতুল্লাহ আলাইহির শাহজাদা, মাওলানা মোহাম্মদ জুন্নুরাইন মাদ্দাজিলুল আলী। উপস্থিত হয়েছেন রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের সম্মানিত মহাসচিব মাওলানা ইকবাল হোসেন আল কাদেরী, মাওলানা মোহাম্মদ মাইনুদ্দিন খান মামুন, মাওলানা মোহাম্মদ শহীদ ইসলাম কাদেরী। এবং উপস্থিত হয়েছে রোজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাবেক মহাসচিব, আঞ্জুমান রোজবিয়া নুরিয়া ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী মোহাম্মদ ইউনুস রজবি মাদ্দাজিলুল আলী সহ অসংখ্য উলামা ইকরাম, বিভিন্ন জেলা উপজেলা, বিশেষ করে ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর হোসেন চৌধুরী রাজু ভাই উপস্থিত হয়েছেন। আমরা সকলকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। মাওলানা মোহাম্মদ এনাম উপস্থিত হয়েছেন, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী সুরশহর জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ফকি, আঞ্জুমান রোজবিয়া নুরিয়া ট্রাস্টের সাবেক জেনারেল সেক্রেটারি হযরতুল হাস আল্লামা আবুল হাসান মোহাম্মদ উমাইর রেজবি মাদ্দাজিলুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অধ্যকার আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্টের কেন্দ্রীয় পরিষদের
ব্যবস্থাপনায় লামা আবুল কাসেম নুরি মুদ্দাজিল্লুহুল আলীর আহ্বানে 17তম যৌতুক ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের শিক্ষক আলোচনা এবং চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ, হাজারের উপরে যিনি কিতাব লেখে এই গোটা বিশ্বের সুন্নি মুসলমানদেরকে রক্ষা করেছেন, আলা হযরত ফাজলে বরবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 108তম উরুসে পাক উপলক্ষে আলা হযরত কনফারেন্স 2026-এর সম্মানিত সভাপতি পীর তরিকত আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহ মঞ্চে তাশরীফ ফরমা। নাম নিতে গেলে অনেক সময়ের দরকার আছে, আমার সময় অল্প। আমার অতীব শ্রদ্ধাভাজন নেহায়ত কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম, অতিথিবর্গ, সমবেত ব্রাদারানে মিল্লাত, যারা যেখান থেকে দেখছেন দেশ বিদেশ থেকে, সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এবং এইভাবে প্রতিটা জায়গায় জায়গায় আলা হযরত কনফারেন্স প্রত্যেকটা জেলা জেলা করা দরকার। প্রত্যেকটা সুন্নি মুসলমানদের উচিত আপন আপন অবস্থান থেকে আলা হযরতের চর্চা করা। কারণ যেভাবে বাতিলরা চতুর্দিক থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধ্বংস করবার জন্য তাদের মূল যেটা আর্থিক যোগান তাদের রয়েছে, সে আর্থিক যোগানে তারা সুন্নিয়তকে ধ্বংস করার জন্য চাচ্ছে। কিন্তু আলা হযরত ফাজলে বরবী যে অস্ত্র আমাদের হাতে দিয়েছেন, সেগুলো এই দুনিয়ার অস্ত্র না, এগুলা কোরআন এবং সুন্নাহর সেই অস্ত্র, যেগুলা ধারণ করলে, যেগুলা নিজের আয়ত্ত করতে পারলে কোনো বাতিল আমাদের সামনে দাঁড়াইতে পারবে না। যেভাবে পারেনি আলা হযরতের হীন হায়াতে জীবন দশায়, সেজন্য আলা হযরত বলেন, মুলকে সুকুন কে শাহী তুমকো রাজা মুসল্লম জিস সমতে আ গয়ে হো শিক্ষে বিঠা দিয়ে হ্যাঁ। যেই দিক থেকে আসুক না কেন, আলা হযরতের কলম দিয়ে সব বিষয়কে দুলিশাত করে দিয়েছেন। এমনকি সবাই আলা হযরতের এলমের সামনে সরে খাম করার, মাথা ঝুঁকাই দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। একটু বলুন মারহাবা। কিন্তু দুঃখের বিষয়, আলা হযরতকে যেভাবে প্রচার করার দরকার ছিল আমরা সেভাবে করতে পারিনি। আলা হযরত এই তরজমাতুল কোরআন, যেটা একাংশুল ইমানকে আমাদের ঘরে ঘরে রাখার দরকার ছিল, এখন বাতিলদের তরজমা আমাদের ঘরে ঘরে। কিন্তু আমরা আমাদের আলা হযরতের এই বিশুদ্ধ কোরআনের তরজমাটাও ঘরে ঘরে পৌঁছানোর ব্যবস্থা আমরা করতে পারিনি। আলা হযরতকে অনেকে চিনে না, ওনাকে আলা হযরত বলবে কারা? যারা আলা হযরত ব্যাপারে, ওনার এই জ্ঞানের ব্যাপারে যারা জানেন, যার জ্ঞানকে আমার আল্লাহ এত ব্যাপকভাবে দান করেছেন। ইনি শুধু এই দুনিয়াতে আসার পরে বড় একজন খতিব, বড় মজলিসের মধ্যে ওনাকে আলা হযরতের খেতাব দেবে এরকম নয়। এই আলা হযরতের উপাধি উনি ছোটকালে পেয়ে গেছিলেন। ওনার বয়স যখন 10 বছর, এক ফকির ওনাকে ডাক দিয়েছেন আলা হযরত বলে। এটা অনেক আল্লাহ প্রদত্ত। আলা হযরত দুনিয়াতে আসার আগে, আমার নবীজি দুনিয়াতে তশরিফ আনার আগে, যেভাবে হযরতে আমেনার কাছে বিভিন্ন নবীগণের সে শুভ সংবাদ দিয়েছেন, হুজুর গৌসে পাক শাহী বাগদাদ দুনিয়াতে আসার আগে যেভাবে বিভিন্ন কুতুব আক্তাবরা, আউলিয়া কেরামরা ওনার আম্মাজান আব্বাজানের কাছে শুভ সংবাদ দিয়েছিলেন, ঠিক আমার আলা হযরত ফাজলে বরবী দুনিয়াতে আসার আগ থেকেই ওনার আম্মাজান, ওনার আব্বাজান, ওনার দাদার বিভিন্ন খাব হইতো, যেই খাবের মাধ্যমে
ওনারা বুঝতে পেরেছেন যে ওনাদের ওরসে আল্লাহ এমন এক সন্তান দিতে যাচ্ছেন যার জ্ঞান কত হবে কেউ মাপতে পারবে না। এই জ্ঞান কোন উনি অর্জন করে পরে শুধু অর্জন করেছেন তাই না, এই জ্ঞান সরাসরি আমার নবীজি ওনাকে দান করেছেন। সেজন্য ওনার এই ফতোয়ার নাম দিয়েছে আল আতা আন নববিয়্যা আলা আল ফাতাওয়া রাদবিয়্যা। কেন? আলা হযরত ফাজলে বরভী রাদিয়াল্লাহু তাআলা একটা বিষয়কে প্রমাণ দেওয়ার জন্য আগে যথেষ্ট কোরআন শরীফের আয়াত দেন, তারপর রাসূল পাকের অনেকগুলো হাদিস দেন, বিভিন্ন কিতাবের ফিকর কিতাবের উদ্ধৃতি দিয়ে ওই মাসআলাগুলা প্রমাণ দেয়। আমাদের অনেক ফতোয়ার কিতাব আমরা দেখি প্রশ্ন করে কয়েক লাইন, কিন্তু মুফতি সাহেব উত্তর দেয় জায়েজ হ্যায়, অথবা মুফতি সাহেব উত্তর দিয়েছে জায়েজ नहीं है। কিন্তু কিসের আলোকে জায়েজ আছে, কোন দলিলের ভিত্তিতে জায়েজ আর কোন দলিলের কারণে জায়েজ নাই, এটা উপস্থাপন করে না। কিন্তু আলা হযরত ফাজলে বরভী রাহমাতুল্লাহ আলাইহি যে কোনো হালকা একটা বিষয় হলো উনি এটাকে প্রমাণ দেওয়ার জন্য দলিলের বাহার করে দেয়। এই দলিল উনি পায় কই? হযরতে মিয়াঁ শরফপুরী রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন স্বপ্নের মধ্যে খাবের মধ্যে দেখলেন যে হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দিদার দিয়েছেন। সপ্ত যুগে যখন গৌস পাককে দেখলেন, সেই শরফপুরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো গৌসে জিলানী, এই হিন্দুস্তানের জমিনের মধ্যে আপনার প্রতিনিধি কে? তখন তো পাকিস্তান হয়নি, তখন হিন্দুস্তান ছিল, অখণ্ড ভারতবর্ষ ছিল। তখন গৌস পাক শাহ বাগদাদ বলেন, হিন্দুস্তানে আমি আব্দুল কাদের জিলানীর প্রতিনিধি, উনি ইউপির এই বেরেলিতে থাকে, ওনার নাম আহমদ রাজা। মিয়াঁ শরফপুরী রহমতুল্লাহ আলাইহি, মিয়াঁ মোহাম্মদ শরফপুরী, উনিও অনেক বড় আরব বিল্লাহ ছিলেন, সাহেবে কশফ ও কারামত ছিলেন। ওই বেরেলি, ইউপির বেরেলির নাম উনি লিখে নিলেন। ওনার বর্তমান ওনার বাড়ি যেখানে পাকিস্তান, তখন তো আর পাকিস্তান ছিল না, পুরা হিন্দুস্তান ছিল। সেখান থেকে উনি বেরেলিতে আসছেন, আলা হযরতের দরবারে এসে পৌঁছে গেলেন। আলা হযরত কিন্তু যখন তখন যাকে তাকে যেমন তেমন সাক্ষাৎ দিতেন না, নির্দিষ্ট টাইম ছিল। আলা হযরত এদিকে ফজর থেকে আবার ফজর হওয়ার পর্যন্ত একটা রুটিন ছিল, মানুষ আসলে সাক্ষাতের রুটিন ছিল আসর থেকে মাগরিব। এই সময় বাহিরের মানুষকে সাক্ষাৎ, অন্য কোনো সময় কাউকে প্রবেশ করার সুযোগ দিতেন না। এই শরফপুরী রহমতুল্লাহ যখন আসছেন, খবর পাঠাইছিলেন আলা হযরতের কাছে। ওনার নাম শুনে আলা হযরত খাদেমকে বললেন, ঠিক আছে ভিতরে বসাও। ওনাকে ভিতরে বসালেন, কিন্তু আলা হযরত উনি ওনার কাজেই করছেন, দেখতেছেন উনি ওনার কাজ করছেন, লিখতেছেন। দীর্ঘক্ষণ লিখে উনি কানটা এরকম লাগাই দিয়ে অনেকক্ষণ কি যেন শুনছেন, শোনার পরে আবার লিখতেন। এভাবে কয়েকবার যখন উনি শরফপুরী রহমতুল্লাহ দেখলেন যে উনি কানটাকে এভাবে আড়াল করে কি দেয়, কি শুনেন, আবার শুনছেন, যা উনি লিখতেছেন। উনি বলে, এভাবে তো দেখা যাবে না, আমি একটু মোরাকাবায় ঢুকি, আমি মোরাকাবা করি। হযরতে মিয়াঁ মোহাম্মদ শরফপুরী রহমতুল্লাহ যখন মোরাকাবায় ঢুকলেন, চোখ বন্ধ করে দেখতেছেন, না বিষয়টা সেটা না। আলা হযরত লিখছেন ঠিক, পর্দার আড়াল থেকে দয়াল নবীজি ওনাকে যা বলছেন আমার আলা হযরত সেগুলা লিখতেছেন। আলা হযরতের জ্ঞান দেখেন, আলা হযরতের কলম দিয়ে যা লেখা হয় এটা কি কোনো ভুল হবে? কেন? এটা মূলত কার? নবীজির এলম। আর আমার নবীজিও বলেন, ইমামে বুখারীও কিতাবুল ইলমের মধ্যে হাদিসটা এনেছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দিতেই আছেন আর আমি নবী বন্টন করতেই আছি। তার মধ্যে বিশেষ নিয়ামত হলো
এলম, সেই এলম আলা হযরতকে আমার নবীজি সরাসরি দিচ্ছেন। কিভাবে? ওই যেভাবে দেওয়ার দরকার সেভাবে আলা হযরত নবীজির থেকে যা শুনছেন এগুলা লিখতেছেন। এভাবে আলা হযরত যার কারণে কিতাবের নাম দিয়েছে, এটা আমি লিখেছি ঠিক, কিন্তু এটা আল আতা আন-নববিয়্যা, এটা আমার নবীজির দান। সেজন্য আলা হযরত শুধু এরকম আলেম ছিলেন যে যেখান থেকে প্রশ্ন করতেন আলা হযরত তৎকালীন উত্তর দিতেন। আলা হযরতের যিনারা রাইটার ছিলেন, আল্লামা সফরউদ্দিন বিহারীর মতো, উনি আলা হযরতের কাতেব ছিলেন। আলা হযরতের বড় বেটা মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা আলা হযরতের রাইটার ছিলেন। হযরতে আল্লামা আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাহারে শরীয়ত লিখেছেন, উনি আলা হযরতের রাইটার ছিলেন। আলা হযরতের রাইটার ছিলেন আল্লামা নাঈমউদ্দিন মুরাদাবাদীর মতো জগৎ বিখ্যাত বড় বড় ওলামারা। আলা হযরত একসাথে কয়েকজনকে বসাইতেন, এমনকি এই 5-6 জনকে একসাথে বসিয়ে এক একজনকে এক এক কিতাবের কথা বলতেন, ওনারা লিখতেন, একসাথে 5টা কিতাব বের করে দিতেন। এইভাবে এই কিতাবগুলা আলা হযরতের এমনও যেগুলো কিতাব দুনিয়াতে অস্তিত্ব হয়নি, এইরকম কিতাবও আলা হযরত আসিফুল বরকত লিখেছেন। কিভাবে? এটা কারো থেকে অর্জন করে নয়, এটা সরাসরি আল্লাহ নবীজির মাধ্যমে ওনাকে দান করেছেন। সেজন্য আলা হযরতের কিতাব, আলা হযরতের জ্ঞান যারা চর্চা করে নাই, অনেকে আলা হযরতের বিরুদ্ধে বলে, আর আলা হযরতের জ্ঞান যখন অন্তত ফতোয়ায়ে রাসবিয়া যদি তারা সামনে রাখে, কেউ আলা হযরতের বিরুদ্ধে আর কথা বলবে না। আলা হযরতের বিরুদ্ধে বলে কেন? না জানার কারণে। তা আমরা অনুরোধ জানাবো, আলা হযরতের বিরুদ্ধে কথা বলার আগে আলা হযরতকে আগে জানুন, তারপরে কথা বলুন। কথা বলুন, ঠিক না? উনি শুধু সাহেবে এলম ছিলেন তাই না, আলা হযরত সেই মাকামের সাহেবে মারিফত ছিলেন। আলা হযরতের দরবারে একজন খাদেম ছিলেন হযরত লিয়াকত আলী, উনি আলা হযরতের দরবারে থাকতেন প্রায়। উনি বর্ণনা করছেন যে আলা হযরতের একজন মুরিদ ছিলেন, স্টুডেন্ট, ছাত্র, ইউপিরই। উনি একদিন আজমির শরীফ গেলেন। আজমির শরীফ যখন গেলেন, আমরা জানি আজমির শরীফের মধ্যে অনেকগুলো পীর থাকেন। তখন এক পীরের মুরিদেরা এই ছাত্র স্টুডেন্টটাকে নিয়ে গেলেন, ভাই চলো আমাদের হুজুরের কাছে বায়াত গ্রহণ করো। উনি বলছেন, আমি তো বরেলির আলা হযরতের হাতে বায়াত গ্রহণ করেছি। সে বলছে, ইনি তো শরীয়তের আলেম, আপনি তো শরীয়তের বায়াত গ্রহণ করেছেন, আর ইনি হচ্ছেন তরিকতের পীর, এখন তরিকতের বায়াত গ্রহণ করেন। এই ছাত্র মানুষ বুঝতে পারে নাই, মনে করছে হ্যাঁ উনি বড় আলেম, এটা শরীয়তের কি হবে, বায়াত হবে, আর ইনি আজমির শরীফের পীর, নিশ্চয়ই এটা তরিকতের বায়াত হবে। এরা ওনাকে এরকম যখন বুঝাই দিলেন, উনি ওনার হাতে বায়াত গ্রহণ করে ফেলেছেন। ওই রাতে ছেলেটা যখন ঘুমাই গেল, দেখতেছে আলা হযরত রাগান্বিত অবস্থায় ওই ছেলেকে বলছে, আমার সাজারা আমাকে ওয়াপস দাও, আমার সাজারা আমাকে দিয়ে দাও। তুমি আমার হাতে বায়াত গ্রহণ করে আরেকজন হাতে বায়াত হয়েছ, তুমি মনে করেছো আমি তথ্য জানি না? কোথায় আজমিরে আরেকজনের হাতে বায়াত গ্রহণ করেছেন। আর আলা হযরত তখন জিন্দা ছিলেন, উনি আলা হযরত সে অবস্থায় এগুলা জেনে ফেললেন। তাহলে এগুলা কেমনে জানেন? শুধু সাহিরি আলেম ছিলেন সেজন্য না, আলা হযরত বাতিনি এলমেরও অনেক বড় সম্রাট ছিলেন। সেজন্য এই আলা হযরতের এই চর্চাগুলো গোটা বাংলাদেশ নয়, শুধু গোটা বিশ্বব্যাপী। বিশেষ করে আমরা যদি চাই প্রত্যেকটা সেমিনারের আগে আগে, এরকম কনফারেন্সের আগে আগে অন্তত একটা আমরা যদি আলা হযরতের লিখিত কিতাব যেগুলো যুগোপযোগী, সেগুলাকে অনুবাদ করে আমাদের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ আগামীতে এই ধরনের অনুষ্ঠানের আগে অন্তত একটা হলো কিতাব বাংলা যাতে উপহার পাই, এভাবে আমরা যাতে এগিয়ে আসি, অনেক সুন্দর হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলা হযরতের চর্চাকে আরো ব্যাপকভাবে করার তৌফিক দিক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আলহাজ আল্লামা আব্দুল আজিজ রজবি মুদ্দাজিলুল আলমে, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে আমাদের সংক্ষিপ্ত সময়, যেহেতু আমরা 9টার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করব, অনেক দূর চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের বাইরে এসেছেন, আবার চলে যেতে হবে। আপনারা সবাই ধৈর্য সহকারে বসবেন। আপনাদের জন্য ওরসে আলা হজরত উপলক্ষে তবারকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সবাই বসবেন। ইনশাআল্লাহ আমরা 9টার মধ্যে আমাদের প্রোগ্রামের সমাপ্তি করব। সেহেতু আমরা আলোচকদের সময়ের প্রতি একটু দৃষ্টি রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি মুজাহিদ আহলে সুন্নাত আল্লামা গোলাম রব্বানী কাসিমি সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আরনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। স্পিচ বক্তব্য দেওয়ার মতো কোনো যোগ্যতা, জ্ঞান, নলেজ আসলে সত্যিকার আমার ভিতরে বিদ্যমান নাই। তবে আমার বাবা সমতুল্য, পিতৃতুল্য, আমার রুহানি বাবা। আমি কিছুদিন পূর্বে সিলেটে গিয়েছিলাম, শমশেরনগরে। আমাকে বলেছিল আপনার আব্বা 11 বছর এখানে প্রোগ্রাম করেছেন। আমি বললাম নাম কি? বলে আল্লামা আবুল কাশেম নুরি হুজুর। আমি বললাম হ্যাঁ, রুহানি বাবা, ইমানি বাবা, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য বাবার মতে আমরা তিনাদেরকে সম্মান করি। তিনি যখন ফোন করেন তখন আমরা না করতে পারি না, আমাদের হুকুম নির্দেশ মানার জন্য এখানে দাঁড়ানো। আলা হযরত আজিমুল বারাকাত এমন একটি এনসাইক্লোপিডিয়ার নাম। ইংরেজ অপশক্তি এবং হিন্দুদের মদত পুষ্ট যখন বাতিলরা, ওহাবি, খারেজি, রাফিজি, মোতাজিলা, শিয়া সম্প্রদায় যখন মাথা ছাড়া দিয়ে উঠছিল, তখন আলা হযরত লিখেছিলেন দুনিয়ার জমিনে সমস্ত বাতিলের বিরুদ্ধে রাখ দিয়া সমস্ত নজদিদের স্যারগুলাকে এমনভাবে কর্তন করেছেন। তিনি এমন এক আলা হযরত, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিল উম্মাহ আলা রাসিন কুল্লি মিয়াতিন সানা মান ইউজাদ্দিদু লাহা। 100 বছর পর পর রব্বুল ইজ্জতের পক্ষ থেকে একজন মুজাদ্দিদ প্রেরণ করা হয়, যে মুজাদ্দিদরা দিনকে সংস্করণ করেন। প্রথম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হযরত ইমাম নাসাই, চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম বাইহাকি, পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম গাজ্জালি, ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হযরতে ইবনে হাজার আসকালানি, অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইবনে হাজার আসকালানি, নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন জালালউদ্দিন সুয়ুতি, দশম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন মোল্লা আলী কারি, 11তম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন শেখ আহমদ ফারুক সিরহিন্দি, দ্বাদশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আওরঙ্গজেব, এবং ত্রয়োদশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন শাহ আব্দুল আজিজ, এবং চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আলা হযরত ইমামে আহলে সুন্নাত ওয়ালিয়ে নিয়ামত আজিমুল বরকত আজিমুল মারতাবাত হামিয়ে সুন্নাত মাহিয়ে বিদআত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলেমে শরিয়ত আলেমে তরিকত ইমাম ইশকে মোহাব্বত আল্লামা মাওলানা আল হাফেজ আল কারি হযরত ইমাম আহমদ খান ফাজিল বেরলভী। তিনি চমৎকার বলেছেন, কাবাবে আহো মে বি না পায়া মজাজ দিল কি কাবাব মে হে। নবী প্রেমে আমার কলিজা ফুটতে ফুটতে এমন কাবাব হয়েছে, হরিণের কাবাবের মধ্যে আমি এখন সে স্বাদ পাই না। তাই তো আমরা সুন্নিরা নবী 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 করি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমন ভাবে নবী ছাড়া ইমানদারের ইমান বাঁচতে পারে না। আলা হযরত আমাদেরকে ইমাম ইশকে মোহাব্বত শিখিয়েছেন। আলা হযরত হুজরতে বসা একজন আশিক রাসূল একটা গোলাপ ফুল নিয়ে হাজির হয়েছিল। হুজুর, হাজারো গোলাপের মাঝে একটি গোলাপ আপনার জন্য উপহার। আলা হযরত হাদিয়া গ্রহণ করেছেন। গোলাপ ফুলের তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হেসে বলতে লাগলেন, আর এটা কেমন গোলাপ, সকাল বেলায় সৌরভিত আর সন্ধ্যা বেলায় তার ফুলগুলা ঝরে যায়। এটা কেমন গোলাপ, যে গোলাপ সকাল বেলায় অমলিন থাকে, সন্ধ্যাবেলা মলিন হয়ে যায়, সকাল বেলায় সুগন্ধি দেয় আর সন্ধ্যা বেলায় সুগন্ধিহীন হয়ে পড়ে। আসো, এই গোলাপ ফুলের যিনি প্রাণ, এই গোলাপ ফুলের যিনি জান, তার সম্পর্কে তোমাকে দুইটা ফুলের বাণী শোনায়। আলা হযরত লিখতে শুরু করলেন, সারাতাব কদম
तेरी सरताब कदम है तने सुल्तान जमन फूल लब फूल दहन फूल जकन फूल बदन फूल वल्लाह जो मिल जाए मेरे गुल का पसीना मांगे ना कभी डर ना फिर चाहे दुल्हन फूल क्या बात है रजा उस समनस्तान की करम है जिसमें हजरत फातिमा कली जिसमें হুসাইন আর হাসান ফুল আমার নবী এমন একটা ফুল যেই ফুলের সৌরভে গোটা পৃথিবী ছড়িয়ে গিয়েছে 1400 বছর পার হলো আমার নবীকে এখনো পর্যন্ত কেউ সাংবাদিক বললে আমাদের রক্ত গরম হয়ে যায় নবীকে কাবায় বললে রক্ত ধরে রাখতে পারি না সামনে মিলাদুন নবী আসলে অনেকে মিলাদুন নবীর জুলুস করলে আমাদেরকে হিন্দুদের জন্মাষ্টমী আর খ্রিস্টানদের বড়দিনের কথা বলে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যেই দেশে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয় ওই দেশে যারা মিলাদুন নবীকে বিদআত বলবে এদের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহী মামলা করতে হবে কারণ এই দেশ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আর ইমাম ইশকে মোহাব্বত আলা হযরতের প্রেমের একটা নকশে কদমের দেশ আমি সর্বশেষ এতটুকুই বলবো আমার ওস্তাদদেরকে সামনে নিয়ে বক্তব্য দেওয়ার জন্য না শুধু কেবল একটু আমরা সোহবত নেসবত দেওয়ার জন্য আলা হযরত এক মজলিসে বসছিলেন দুশ্মনে আহমদ ফে শিদ্দত কিজিয়ে তিনার এক মুরিদ এই কথা শুনে রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎ করে মাইকার আওয়াজে এক ওহাবি বাতিল বক্তা বক্তব্য দিচ্ছিল যে সরকার মদিনার খেয়াল নাকি নামাজের ভিতরে আনা গরু গাদাচ্ছে নিকৃষ্ট হাতের মধ্যে খঞ্জর নিয়ে স্টেজের মধ্যে উঠে বুকের মধ্যে গেঁথে দিলেন রক্তের ফোঁটা পড়লো পরের দিন মার্ডার হলো মৃত্যুবরণ করলো এবার অ্যারেস্ট করা হলো আলা হযরতের মুরিদ বলে আগামীকাল তো আমাকে আদালতে আনা হবে পাশের কাজটা আমাকে দাঁড় করে দিবে আলা হযরত বলে তোমাকে জিজ্ঞেস যখন করবে অ্যাডভোকেট তুমি বলবা আমি কোনো মানুষ মারি নাই এটা কেমন কথা শত শত মানুষ আমার সামনে ছিল আমি তো মানুষ মেরেছি তুমি বলবা কোনো মানুষ মারি নাই অ্যাডভোকেট বলল তুমি কেন মারছ আমি কোনো মানুষ মারি নাই আরে কেমন কথা শত শত মানুষের সামনে তুমি মেরেছ না আমি মানুষ মারি নাই জজ সাহেব বলে ওয়ার্ডার আগামীকাল কবর খোলা হবে ময়না তদন্ত করা হবে এই ময়না তদন্তের ভিতরে মানুষ যদি মারে পাশের কাষ্ট হবে পরের দিন কবর খোলা হলো হাও মা করে চিৎকার শুরু হলো কেন চিৎকার করো সমস্ত আলেমরা গেল মানুষ গেল জজ সাহেব গেল দেখলো কবরের ভিতরে মানুষ দাপন করা হয়েছে কিন্তু রাসূলের শানে গোস্তাকি করার কারণে ওইখানে চেহারা মানুষের মতো নাই চেহারার তার জানোয়ারের মতো হয়ে গিয়েছে এই জন্য যারা মিলাদুন নবী তাবারুককে আমাদেরকে পায়খানা বলেছিল যারা প্যারেড ময়দানে রাসূল কিয়ামতের ময়দানে শাফাআত করতে পারবে না বলেছিল এরা তাদের চেহারা নিকৃষ্ট হয়েছিল কিন্তু আল্লামা জালালউদ্দিন আল কাজী আল্লামা নাইমি আল্লামা হাশিমির চেহারা মৃত্যু পর্যন্ত আর কত ছিল গোস্তাক রাসূল মৃত্যুর আগে লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করবে ডান হাত তুলে বলা দেখি না এই জন্য আসুন সরকারে মদিনার প্রেম আলা হযরতের প্রেম সরকারে মদিনার প্রেম আলা হযরতের কলিতে কলিতে আমরা মিশাই সর্বশেষ আজকের প্রোগ্রামটা হচ্ছে যৌতুক বিরোধী এবং মাদক মুক্ত যৌতুক মানে হচ্ছে ভিক্ষা আমরা কখনো কোনো ভিক্ষুকের কাছে আমাদের মেয়ে বিয়ে দিতে পারি যেখানে ইসলাম বলে তোমার কাছে যদি একটা পুরাতন চাদর থাকে তোমার বাবা ওই মুহূর্তে মৃত্যুবরণ করেছে তোমার বাবাকে দাফন করার জন্য 3টা চাদর তোমার কাছে নাই একটা চাদর আছে অন্যের কাছে হাত পাতবা না ভিক্ষা করবা না ওই পুরাতন চাদর দিয়ে তোমার বাবাকে তুমি দাফন করবা যে বাবাকে দাফন করার জন্য ভিক্ষা করা অন্যের কাছে চাওয়া হাত বাড়িয়ে দেওয়া ইসলাম সমর্থন করে না সেইখানে যারা যৌতুক নিতে চায় ভিক্ষা করতে চায় ওই ভিক্ষুকের কাছে আমাদের মেয়ে কখনো আমরা বিয়ে দিতে পারি রব্বুল আলামিন আল্লামা নুরি শাহ হুজুরের খেদমত প্রজন্মের পর প্রজন্ম কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে কবুল করুক আমরা যতদিন বেঁচে থাকবো যাতে করে সমস্ত আকাবির যাদের অন্তর নবীর প্রেম আছে এদের কদমের ধুলা আমাদের চোখের সুরমা বানিয়ে আমাদের জীবনটা রাজপথে কোরবান করতে পারি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমাদের অনেক ভাইয়েরা নাস্তা পাননি আমাদের এস এম ইকবাল বাহার আমাদের পটিয়া জুয়েল ভাই সহ যারা নাস্তা পায় নাই তাদেরকে নাস্তাগুলো দিবে আপনারা একটু সহযোগিতা করবেন যারা পেয়েছেন তারা দ্বিতীয়বার নেবেন না যারা পান নাই তাদেরকে একটু সহযোগিতা করবেন তারা যাতে পায় এবং আমাদের রোজবিহানুরে কমিটি সাংগঠনিক মাস হিসেবে আমরা জুলাই মাসে আমরা চট্টগ্রাম জেলার প্রত্যেকটা উপজেলা আমরা আহ্বায়ক কমিটি করেছি সেটি 1 মাস
এই আগস্ট মাসের মধ্যে আমাদেরকে পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে হবে। ইনশাল্লাহ আমরা সেটা আমাদের ট্রাস্টের মাননীয় চেয়ারম্যানের মাধ্যমে আমরা সেটা হস্তান্তর করব। আমাদের অনুষ্ঠান 8:30-এর মধ্যে আমাদের শেষ করতে হবে, এটা হলের অনুমতি। সেজন্য আমি বক্তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। বক্তব্যের ক্ষেত্রে একটু সংক্ষিপ্ত করার জন্য আপনাদের প্রতি আপনাদের কদমে আমাদের আরজ। সেজন্য আমরা ইনশাল্লাহ 8:30-টার মধ্যে শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম নেসারি আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল হাস আল্লামা মোহাম্মদ রফিকুদ্দিন সিদ্দিকী মাদ্দাজিনুল আলীকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على আলহামদুলিল্লাহ। আমি কথা হইবে সময় কাদিসটা দিয়ে নিয়ম আছে, কোনো কথা হইবে সময় কাদিসটা হয়, যখন জামেদ গেলাম দে কথা হইবে সময় কাদিসটা হয়। এখন বুঝি মাইক ঠিক আছে নি আয় যায় তো মাইক মাইক করা হইব দুধ দিলে না ওই ঠিক আছে চলে। আলহামদুলিল্লাহ, দেখিলাম বহুত কিছু দেখিলাম, অদ্ভুত আশ্চর্য আজাবুল আজায়েব, যেখানে আসলে মনে হয় আমরা একটা স্বপ্নের জগতের মধ্যে বসবাস করতেছি। আজকে অনেক কিছু অনুভব করলাম। আমি আল্লামা নুরি সাহেবকে বললাম কানে কানে, এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় কামিয়াবির সনদ আপনি পেয়ে গেছেন। আমাদের এখানে বলার আর কিছু নাই। আজকের মাহফিলে হাজির দিতে পারলাম, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা নুরি সাহেব কাবলা মাদ্দাজিলুল আলী সাই নাই বাদ দেরি করতাম না মুক্তসর হইতে কথা বুধ চিন্তা করতে কথা তুললে কথা কেন ফজর আজান দিবি হুয়াল্লার চাই আজিও ব্যাগ অনুরে দুই তিন কলমা এরকম বলার সুযোগ দেওয়ার দরকার। হয়তো ভবিষ্যতে এরকম মাহফিল হয়তো আমার জীবন আবার নাও জুটতে পারে। আল্লাহ যেন আবার এই ধরনের মাহফিল আসতে পারি তৌফিক সবার পক্ষ থেকে আল্লাহর দরবার ভরিয়ে জানাচ্ছি। যে মাহফিল মেয়েদের দেখতে পাচ্ছি আল্লামা জুবাই সাহেব কাবিল্লাহ মাদ্দাজিলুল আলী, আলহামদুলিল্লাহ বলেন এটা তো আর নাম তো আর বহুজন লোন আসিল, নাম লো দেখতাম না। আর আজকে এই মাহফিলের মধ্যে আমরা আল্লাহ হযরতের ওই কথাটা আমি মনে মনে খেয়াল করেছি, ওইটাই বলবো। চাই নওয়াতা হে মেরে দিল কো তমাম, চাই নওয়াতা হে মেরে দিল কো তমাম, নাম লেতে হি তুমারা ইয়া নবী। আজকে বাস্তবিক পক্ষে দিলের হোরাক আমরা পেয়ে গেছি।
আলা হযরত আজিমুল বরকত ফাজিল বেররবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক শেয়ার মধ্যে সবকিছু বলে দিয়েছেন। এটা ওনার করামত। আগে একটু ওই প্রথম শেয়ারটা তেলাওয়াত করি। এটা আমার নবীর মুজিজা, আলা হযরতের করামত। এই শেয়ারের দুনিয়ার মধ্যে যত শেয়ার আশার আছে, সব শেয়ার আশারের মধ্যে আলা হযরতের শেয়ার যেরকম উত্তম, আলা হযরতের যত শেয়ার আছে, আশার আছে, যত ছন্দ আছে, যত গজল আছে, যত নাত রসুল আছে, সব শেয়ার মধ্যে লাম ইয়াতি নজিরুকা, এটার স্থান সবচেয়ে এক নম্বরের মধ্যে। ওনার মুখ দিয়ে এই কথাটা কেন আসলো? হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনির জন্য মদিনায় তৈবার মধ্যে দুইটি মিম্বর কায়েম করা হয়েছিল। একটা হলো খুতবা দেওয়ার জন্য, আর একটা হলো আমার নবীর নাত রাসূল মিম্বরে বসে বসে তেলাওয়াত করার জন্য। নাত রাসূল হযরতে হাসান বিন সাবিত যখন নাত রাসূল শুরু করলেন, তখন হাল দেখা যাচ্ছে একটু বেশ কম। তখন আমার নবীর সঙ্গে সঙ্গে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আয় আল্লাহ হযরত হাসানকে জিবরাইলের মাধ্যমে এমন শক্তিশালী করো যেন উনি নির্দ্বিধায় আমার সামনে শিয়ারগুলো মনে মনে প্রাণে ভক্ত করতে পারে। এজন্য এই শেয়ার নবীর দোয়া শোনার সাথে সাথে হযরতে হাসান বিন সাবিত বলেছিলেন, ফাইন্না আবি ওয়া ওয়ালাদাহু ওয়া ইরদি লাইরদ মুহাম্মাদিন মিনকুম বাকাউ। আশিক রাসূল আজকে হাসান বিন সাবিতের মতো আরেকজন আশিক রাসূল, আশিক রাসূল হযরতে আলা হযরতকে আমরা দেখতে পাচ্ছি। ওনার প্রথম শেয়ারের মধ্যে লাম ইয়াতি নজিরুকা ফি নজরিন মিসলে তু নশুদু পায়দা জানা। এই শেয়ারের মধ্যে ফার্সি আছে, উর্দু আছে, বাংলাও আছে, ইংরেজি আছে, সব ভাষা আছে। আছে না নাই? আছে। এমন একটা শেয়ার কেহ কোন শায়ের দেখাতে পারবে না যে শেয়ারের মধ্যে বাংলা আছে, উর্দু আছে, আরবি আছে, ফার্সি আছে, সবকিছু আছে। এরকম শেয়ার কেহ বানাতে পারে নাই, একমাত্র আলা হযরতের জুবান পাক দিয়ে। এই জন্য বের হয়েছে যেহেতু ওনার পিছনে আমার নবী হাজির থাকতে। আলা হযরত একটা শেয়ার আছে, দ্বিতীয় নম্বরের শেয়ার, ওইটা এমনি তর্জমা করে কিন্তু আসল মর্ম বুঝার ক্ষমতা নাই। এটা আমার নবীর কাছে, জগরাজ কো তাজে তোরে সরসু, তারপরে কি জবরাজ কো তাজে তোরে সরসু है तुझको शाहे दूसरा জানা। আলা হযরত বলতে চেয়েছিলেন, বাদশা যদি নিজের মুকুট পরিধান করে, বাদশাকে একরকম সুন্দর লাগে। দুলা যদি দুলার পোশাক পরিধান করে, দুলাকে আরেক রকম সুন্দর লাগে। ইমাম সাহেব যদি ড্রেস পরিধান করে, ইমাম সাহেবকে আরেক রকম সুন্দর লাগে। দুনিয়ার মধ্যে যত ডিজাইনদারি আছে, সব চাইতে বেশি ডিজাইনওয়ালা আল্লাহ তৈরি করেছেন আমার প্রিয় নবীকে। জোরে সোরে বলুন সুবহান। আজকে আমি আলা হযরতের যে শেয়ারটা তৃতীয় নম্বরের মধ্যে আছে, ওটা বলে শেষ করতেছি। আল বাহরু আলা ওয়াল মওজুতগা, আল বাহরু আলা ওয়াল মওজুতগা, মান বেকুস তুফা খোশ রুবা। मजेदारों में हूँ बिगड़ी हवा,
नैया पार लगा जाना लम्याती नजीरों का फी नजरिन मिसले तू न शुदु पैदा जाना। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একা হয়ে গেছি, আমরা একা আর থাকতে পারতেছি না। আপনার নবুয়তের নৌকার মধ্যে আমরা সবাই উঠতে চাই। আজকে কাশেম নুরি সাহেবকে ধন্যবাদ, উনি আমার অত্যন্ত আপন মানুষ। মাঝখানে কিছু মহব্বত কমে গিয়েছিল, আজ ইয়া মহব্বত ইয়া জোড়া লাগিয়ে গিয়ে আজ ইয়া নুরি সাহেবর যদিও মুরিদ ভক্ত আছে আর একখান বিশেষ দে যেদিন এক কেমন বাজি যাই গই নুরি সাহেবর মুরিদের হলের কেন আল্লাহ কেন সুগর করিবে ভাল্লা আল্লাহ বেগর মাহফিল কবুল করে তো আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন এদেশের লক্ষ কোটি সুন্নি মুসলমানের প্রাণের স্পন্দন, নাস্তিকবাদী বিরোধী আন্দোলনের রূপকার, যার দুটি চোখ এই সুন্নিয়তের জন্য বিলীন করে দিয়েছেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মান্যবর যুগ্ম মহাসচিব মজলুম জননেতা কাজী সুলেমান চৌধুরী মহোদয়কে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মসলকে আলা হযরত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত জনতার নয়নমণি আজকের সভাপতি আল্লামা আবুল কাশেম নুরি মদ্দজিল্লুহুল আলী, আজকে অনেক আলেম উলামা এখানে উপস্থিত হয়েছেন, যাদের নাম উচ্চারণ করা আমার কর্তব্য। এরপরও সময় সংক্ষিপ্ত, আমি শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে আপনাদের দোয়া চাওয়ার জন্য এসেছি। আজকে সবার নাম উচ্চারণ করতে না পারলেও একজনের নাম উচ্চারণ করব, সেদিন থেকে যিনি আজকে আল্লামা জুবাইর সাহেব, জয়নাল আবদিন জুবাইর সাহেব আছেন, ওনার পাশে বসার সুযোগ হয়েছে আজকে, সেজন্য শুকরিয়া আদায় করছি। সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। উনি আমাকে মেহমানদারি করতেছেন, বিস্কুট দিচ্ছেন, পাশে আরেকজন আলেম বলতেছেন আপনাকে মেহমানদারি করছে কে? আমি বলছি উনি একজন সুন্নিয়তের শ্রেষ্ঠ খাদেম। সবাই বলুন সুবহানাল্লাহ। আজকে এখানে আলোচনা হয়েছে হাসান রেজা মদ্দজিল্লুহুল আলী, গোলাম রব্বানী কাসেমি, আমার বন্ধুবর, আমার ক্লাসমেট আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী সহ যারা আলোচনা করেছেন, তাদের সামনে আমার আলোচনা, তাদের আলোচনার সামনে বেসে গেছে, সয়লাভ হয়ে গেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি এক সময় খুব বক্তা ছিলাম, এখন বয়স হয়েছে, চোখে দেখি না, লেখাপড়া করার সুযোগও হচ্ছে না। একটা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, নুরি সাহেবের দোয়ার বদলতে কাজী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। কেন্দ্রীয় দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সেখানে সহসভাপতির দায়িত্ব আমি পালন করছি। আমার কাজী অফিস উদ্বোধন করার সময় আমি অনেক গবেষণা করে পেয়েছি আল্লামা আবুল কাশেম নুরি সাহেবকে। ওনাকে দিয়ে আমি যেই অফিস উদ্বোধন করছি, এই অফিসে খায়ের বরকতের সহিত আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই না, আমার এই বিগত 30শে জুন আমার চক্ষু শাহাদত দিবস
পালিত হয়েছে, অনেকেই দোয়া করেছে, দোয়া চেয়েছি। আমি আপনাদের দোয়ায় কোনো রকমে বেঁচে আছি, আপনাদের দোয়ার জন্য হাজির হয়েছি। আল্লামা কাশেম নুরি সাহেব সহ এখানে আলেমদের অস্ত্রবজ্র সম্মেলন যাকে বলে সেটাই আজকে হয়েছে। আমি আপনাদের দোয়া চাচ্ছি, আপনাদের কাছে দোয়া নিয়ে আমি বিদায় নিতে চাচ্ছি। একটি কথাই বলে শেষ করতে চাই, আমরা শুধু যৌতুক বিরোধী আন্দোলন করে ক্ষান্ত হব না, আমরা শুধু মাদক বিরোধী আন্দোলন করে শান্ত হব না। আমাদের এই আন্দোলন সংসদ অভিমুখে অদূর ভবিষ্যতে স্লোগানে মুখরিত করে মিছিল নিয়ে আমরা সেখানে যেয়ে বলতে চাই, এই দাবি মানতে হবে। এই দাবি মানার মাধ্যমে আমরা অদূর ভবিষ্যতে সংসদে দাঁড়িয়ে নারে তাকবীরের স্লোগানের সাথে নারে রিসালাতের স্লোগানে মুখরিত করতে চাই। আমরা আলা হযরতকে আমরা জানি, উনি আমাদের ফিলোসফি, উনি আমাদের দর্শন, উনি আমাদের কলম সম্রাট, উনি সুন্নি জনতার আশেকে রসুল সৃষ্টি করার লেখনী উনি লিখে গেছেন। ওনার লেখনীকে অনুবাদ করে গিয়ে আজকে আমাদের মধ্যে ভালো ভালো আলেম ওয়াইস হয়েছেন। আমরা আল্লাহর কাছে আজকে এই মহতি সভা থেকে, মাহফিল থেকে ফরিয়াদ জানাতে চাই, ইয়া রাব্বাল আলামিন, যেভাবে আমাদের মাঝে সুন্নি জনতার জন্য পক্ষে কথা বলার জন্য ওয়াইজ সৃষ্টি হয়েছে, সে ধরনের আলা হযরতের মতো লেখনী সৃষ্টি করে দিন। সবাই বলুন আমিন। ইয়া রাব্বাল আলামিন, বেহুরমতে সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নুরুস সুন্নাহ রজবিয়া ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক মাওলানা আব্দুল আজিজ সাহেব, সাকাসর মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা আহমদ রাজা নকশবন্দি উপস্থিত হয়েছেন। ওনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই আলা হযরত কনফারেন্সের সম্মানিত আলোচক, এদেশের লক্ষ কোটি সুন্নি মুসলমানের প্রাণের স্পন্দন, আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের মজলিস শুরা সদস্য এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মান্যবর মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবদিন জুবায়ের মহোদয়কে উনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, রাসূল আযম দস্তগীর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে এই 17তম যৌতুক মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা শীর্ষক আজকের এই আলা হযরত এবং আলা হযরত এই কনফারেন্সের সম্মানিত সভাপতি, এই আঞ্জুমানে রজবিয়া নুরিয়ার মহতরম সভাপতি পীর তরিকত আল্লামা মোহাম্মদ আবুল কাসিম নুরি মুদ্দাজিলুল আলী, মঞ্চে আসীন যোগ্য বিজ্ঞ ওলামা ইকরাম, আলোচকবৃন্দ এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলোচনা করা উদ্দেশ্য নয়, শুধুমাত্র একাত্মতা ঘোষণা করার জন্য এসেছি। আর 8:30টার ভিতরে প্রোগ্রাম শেষ হবে। সভাপতির বক্তব্য আছে, মিলাদ কিয়াম আখিরি মুনাজাত আছে, সময় খুবই কম। 3টা বিষয় আজকের এই আলোচনার অন্তর্ভুক্ত। একটা হলো যৌতুক, আর একটা হলো মাদক, আর একটা হলো এই 14 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা খান আবদুল্লাহ রহমতুল্লাহ জীবন কর্ম।
এটা একটা সেমিনার, একটা কনফারেন্স, ওয়াজ মাহফিল, ওয়ার্কশপ, এগুলোর এক একটার এক এক রকমের ক্যারেক্টার। এগুলো আমাদের সামনে রাখতে হবে। যৌতুক, এটা আমাদের আজকে ব্যারিস্টার হেলাল সাহেব বলেছেন, প্রধান অতিথি সুন্দর বলেছেন, এটা একটা সামাজিক ব্যাধি। মাদক এটাও একটা সামাজিক ব্যাধি। এগুলোর সাথে আমরা কেউ একমত নই, কিন্তু এগুলো আমাদের সমাজকে খেয়ে ফেলছে একবারে। সংসদের আলোচনা তো এখন শুনতে গেলে কানে হাত দিতে হয়, এমন সংসদ জাতি পেয়েছে। এরপরেও মাঝে মধ্যে দেখতে হয় আমরা রাজনৈতিক কর্মী হিসাবে সরকারি দলেরই একজন সিনিয়র লেভেলের নেতা, প্রবীণ নেতা গয়েশ্বর রায়, উনি একদিন আলোচনা করলেন যে সমাজ যে মাদকাসক্ত এবং ইয়াবা সহ মাদকতার যতগুলো উপকরণ সবগুলোই আসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশেপাশ দিয়ে। বলছে না এটা শুনে স্বরাষ্ট্রমন্ত্রীও কোনো নারাজ না হুসন নেই, উনিও হাসতেছেন। কথাটা কিন্তু খুব প্র্যাগমেটিক, খুব বাস্তবতা। কথাটাকে আমি সে জায়গায় আবদ্ধ রাখতে চাই না, বরঞ্চ এটা এদিকে ইঙ্গিত বহ যে আমরাই এগুলোর বিরুদ্ধে কথা বলি, আবার আমরা যারা সমাজ পরিচালনা করি, সমাজের ত্রুটি আমরা যাদের হাতে, আমরা এগুলোকে সুযোগ দেই। এখানেই হচ্ছে সমস্যা। আমাদের নুরি সাহেব কেবলা সমাজকে সচেতন করেছেন, উনি অনেক সফল হয়েছেন। এখানে ওনাদের যে প্রস্তাবনাগুলো, এর শেষে দেখলাম যে 10,000 যুবক যুবতী যৌতুকবিহীন বিবাহে আবদ্ধ হয়েছে। কত? 10। এটা একটা মেসেজ। থ্যাঙ্কস, এটা একটা মেসেজ, দারুণ বিষয়। তুমি যৌতুক ছাড়া করছো? এখানে বিয়ে শাদী করে না এরকম আছে নাকি? সব ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো অনেক আছে। হ্যাঁ, এভাবে যদি বিয়ে করো তাহলে ওই সংসারে, ওই পরিবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। 12 সেপ্টেম্বর বাস, এটা এখানে শেষ করি। তো উনি তো সচেতন করছেন, কিন্তু এর সাথে আমাদের দেশের প্রশাসনকে এই বিষয়ে যথাযথ আইন আছে, শরীয়তের আইনও আছে, সামাজিক রাষ্ট্রীয় আইনও আছে। এই আইনগুলো যদি সাথে সাথে ইমপ্লিমেন্ট না হয়, বাস্তবায়ন না হয়, তাহলে আন্দোলনকে কামিয়াব করা বড় কঠিন হয়ে যায়। আমরা আহলে সুন্নাত জামাত ক্ষমতায় যাওয়া ছাড়া এই আইনগুলোকে বাস্তবায়ন কেউ করবে না, কারণ ওদের বাড়িঘরের পাশে দিয়েই তো এগুলো আসে। আলা হযরত ইমাম আহমদ রাজা বেরেলভী আলাইহির রহমা, একটুখানি টাচ দিয়ে শেষ করি। আমার মতো একজন আদরা গোলামের ওনার কিছু কিতাবের অনুবাদ করার সুযোগ হয়েছে, এবং ওনার রওজায়ে মুবারকে যাবারও সুযোগ হয়েছে। আমি দিল্লি থেকে প্রাইভেট গাড়ি নিয়ে যাই আরেকজন মুজাদ্দেদের রওজায়ে মুবারক জিয়ারত করার জন্য। তিনি হচ্ছেন পাঞ্জাবে সাহিত্য, কি নাম বলুন তো একটু? হযরত মুজাদ্দিদ আল-ফেসানি আলাইহির রহমা। দীর্ঘ পথ অতিক্রম করে পাঞ্জাব যাই, সেখানে আমি জুমার নামাজ ছিল, সেখানে জুমা আদায় করি। আবার এই মুজাদ্দিদের মাজার শরীফ থেকে ডাইরেক্ট আমি বেরেলভী শরীফ যাই, আরেকজন মুজাদ্দিদের মাজার শরীফে। বাংলাদেশে এই যৌতুক এবং মাদকতা, এই সমস্যার পাশাপাশি আরো অনেক সমস্যা আছে। দুর্নীতি একটা প্রধান সমস্যা। কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, ঠিক কিনা?
এটা আমরা সব সরকার যখন যে সরকার আসি আগের সরকারকে দায়ী করি যে বাংলাদেশ থেকে এত হাজার হাজার কোটি টাকা, হ্যাঁ, বিলিয়ন মিলিয়ন ডলার, হ্যাঁ, বিদেশে পাচার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এগুলো ফেরত আনার বা পাচার না হওয়ার কোনো সিস্টেম এই আমাদের বাংলাদেশ আবিষ্কার করতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ হযরত ইমাম আহমদ রাজা খান বেরেলভী আলাইহির রহমা যে কিতাব লিখেছেন কারেন্সি নোট, এই নাম না, কারেন্সি নোট, এটার উপরে আমার কাছে কিতাবটা আছে, লিখেছেন। আমার মনে হয় এটার উপর যদি গবেষণা করা হয়, উনি শুধু আকীদার উপর লিখেছেন তা না, উনি ইকোনমিক্সের উপর লিখেছেন, রাজনীতির উপর লিখেছেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে জায়গায় জায়গায় আঘাত করেছেন উনি। এই কারেন্সি নোট যে কিতাবটা লিখেছেন, এটাকে যদি আজকে স্টাডি করে ইমপ্লিমেন্ট করা হয়, আমার মনে হয় বাংলাদেশ থেকে যে টাকা গিয়েছে ওটা ফিরিয়ে আনার এবং টাকা পাচারের যে পথ ওটা বন্ধ করার একটা পথ আবিষ্কার হয়ে যাবে। পরিশেষে বলবো, শরীয়তের উপরে উনি এত এক্সপেরিমেন্ট করতেন, এত আমল করতেন, যেটা আজকে আমরা আমাদের এই সুন্নিয়তের সমাজ ব্যবস্থায় ওইদিকে আমাদের বেশি নজর দেওয়া দরকার। ওনার কাছে একজন লোক এসেছে, আল্লাহর এক বান্দা এসেছে মুরিদ হওয়ার জন্য। 1 মাস ওনার খানেকায় ছিল, খাওয়া দাওয়া করেছে, থেকেছে, কোন রকমের টাকা পয়সা কোন রকমের বিনিময় ছাড়া। ওনাকে পরীক্ষা করছে যে ওনার কাছে বায়াত হওয়া যায় কিনা। 1 মাস ওনার খানেকায় ছিল, কিন্তু ও লোকের আলা হযরতকে পছন্দ হলো না। পছন্দ হয় নাই কারণ ও আলা হযরতের কোনো কারামত দেখে নেই। এখন তো কারামতে ভরপুর, ঠিক না? কারামতে ভরপুর, ওদিকে যাব না। 1 মাস পরে সে কিছু না বলে চলে যাচ্ছে। আলা হযরতকে ডাক দিলেন, ডেকে বললেন যে আপনি 1টা মাস আমার এখানে ছিলেন, রাগ মনে হয় যেন আপনি রাগ করেছেন, চলে যাচ্ছেন, আমার মনে হয় আপনি মনে কোনো ব্যথা পেয়েছেন, এসেছেন কি জন্য, এইভাবে কেন চলে যাচ্ছেন? অনেক চাপাচাপির পরে উনি বললেন যে হুজুর, আমি আপনার কাছে মুরিদ হতে এসেছি, কিন্তু আপনার জীবন আমার কাছে তেমন পছন্দ হয়নি। আল্লাহ হযরত বললেন কেন? যে আমি 1টা মাস ছিলাম, আপনার কোনো কারামত আমি দেখিনি, কি জন্য আমি মুরিদ হব? আল্লাহ হযরত বললেন আপনি যে 1টা মাস এখানে ছিলেন, শরীয়ত বিরোধী কোনো কার্যক্রম কি আমার থেকে দেখেছেন? আমি আজান দিয়েছে, মসজিদে জমাতে শরীক হয় নাই, এরকম একটা ওয়াক্ত কি আপনি দেখেছেন? উনি বলেন না। এটা হলো সবচেয়ে বড় কারামত। শরীয়তের অনুসরণ করা, ইত্তেবা করা, এর চেয়ে আর বড় কোনো কারামত নাই। ভীষণ হজের সময় ভীষণ জ্বর এসে গেল আলা হযরতের, 104 ডিগ্রি জ্বর। ওই সময় বৃষ্টি আসলো প্রবল বেগে। আলা হযরত বললেন সাগরিদদেরকে যারা আশেপাশে আছে যে আমাকে নিয়ে চলো, আমি তাওয়াফ করবো একটু বৃষ্টির ভিতরে। সবাই বলল আপনি ভীষণ জ্বরাক্রান্ত, 104 ডিগ্রি জ্বর, এর ভিতরে আপনি তাওয়াফ করবেন? আলা হযরত বললেন যে এই সময় তাওয়াফ করা এটার ফজিলত বেশি, হাদিস শরীফে আছে। ওরা বলল যে হুজুর হাদিসটা তো জয়ীফ, হাদিসটা, এটার উপর আপনার এখন আমল করা দরকার কি? আলা হযরত বললেন যে ঠিক আছে, আজকের এই আমাদের নুরি সাহেবের যে আন্দোলন এটা সফল হোক, জাতি এটাকে মূল্যায়ন করুক, এবং জাতি এই সমস্ত সংক্রামক রোগ মরজে মুতাআদ্দি এগুলো থেকে নাজাত পাক, এই কামনা করে ওনাকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের শুকরিয়া আদায় করে, এবং এই আন্দোলন আরো গতি পাক, ত্বরান্বিত হোক, এই কামনা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাম ঘোষণা করব আমাদের হুজুরের পক্ষ থেকে, সেই কমিটি আপনারা গ্রহণ করবেন। আমরা শুধু আহ্বায়ক এবং সচিবের নাম ঘোষণা করব, আপনারা এসে আমাদের ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের হাত থেকে কমিটি গ্রহণ করবেন। প্রথমে হচ্ছে হাটহাজারী উপজেলা। হাটহাজারী উপজেলার আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছে মোহাম্মদ আবু সৈয়দ, এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছে আনোয়ারা উপজেলার আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছে ওসমান গনি সওদাগর। সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছে মোহাম্মদ আবু হানিফ।
প্রস্তুত থাকবে চট্টগ্রাম মহানগর শাখা। চট্টগ্রাম মহানগর অ্যাডভোকেট সলিমুদ্দিন আহ্বায়ক, সদস্য সচিব হচ্ছে মোহাম্মদ করিম মিয়া। এরপর পটি উপজেলা পশ্চিম প্রস্তুত থাকবে আহ্বায়ক আমিন সওদাগর, সদস্য সচিব সৈয়দ হোসেন। পটি উপজেলা পূর্ব আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছে জহির আহমদ সওদাগর, সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছে সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। ফটিকছড়ি উপজেলা দক্ষিণ সীতাকুণ্ড উপজেলা সীতাকুণ্ড উপজেলার মোহাম্মদ মাদ্রাসা কমিটি। রাঙ্গুনিয়া উপজেলা আব্দুল হান্নান তালুকদার আহ্বায়ক, মাওলানা মোহাম্মদ নাসিরুদ্দিন সদস্য সচিব। পটিয়া মালিয়ারা মাদ্রাসা আছে, মালিয়ারা মাদ্রাসার মাস্টার হারুন রশিদ প্রধান সমন্বয়ক। তানা ময়রা মোহাম্মদিয়া তৈবিয়া নুরিয়া দাখিল মাদ্রাসা। আপনার মাদ্রাসা সুপার মহোদয়গুলো কমিটিগুলো গ্রহণ করবেন। যারা পান নাই তারা যোগাযোগ করার জন্য অনুরোধ। মাদ্রাসা 2টা কমিটি, প্রাতিষ্ঠানিক শাখা সহ। এখানে রাঙ্গুনিয়া মাদ্রাসা তারাময়রা থেকে কেউ আসছে? তারাময়রা মাদ্রাসা থেকে আজিয়া হাশিমিয়া নুরিয়া দাখিল মাদ্রাসা আজাদি বাজার। আজাদি বাজার মাদ্রাসা শাখা। আলহামদুলিল্লাহ, আমরা গত জুলাই মাসের মধ্যে 14টি কমিটি আমরা গঠন করেছি। আমরা আশা রাখছি আগস্টের মধ্যে আপনারা পূর্ণাঙ্গ কমিটির জন্য প্রস্তুতি নিয়ে একটি শক্তিশালী আমাদের ইউনিট কমিটি গঠন করবেন ইনশাল্লাহ। এরপরে আমরা ঢাকা কমিটি, কুমিল্লা জেলা, সিলেট জেলা সহ আমরা ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা হাত দিয়েছি। আমরা অতি দ্রুত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইনশাল্লাহ আমরা জেলা কমিটি এবং প্রাতিষ্ঠানিক শাখার মাধ্যমে রোজবিয়া নুরিয়া কমিটিকে আমরা ইনশাল্লাহ তৃণমূলে আমরা পৌঁছে দিব। আমরা আজকে অনেকে এখানে এসেছি যারা রোজবিয়া নুরিয়া কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। আপনারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারবেন, যদিও বা সেটি তরিকতের সংগঠন, কিন্তু এই সংগঠনের আমাদের কাজ সামাজিক আন্দোলন। আমরা যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আন্দোলন সহ বাংলাদেশের মানবিক কর্মকাণ্ডে আমরা জড়িত রয়েছি এবং এই সংগঠন অতি দ্রুত সময় ইনশাল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি জাতীয় শ্রেষ্ঠ সংগঠন হিসেবে ইনশাল্লাহ নির্বাচিত হবে। আপনারা দোয়া রাখবেন। পাশাপাশি আমরা আমাদের ট্রাস্টের যে পরিচালনাধীন প্রতিষ্ঠানের সময় আপনারা দেখেছেন, আমরা মন্ত্রী মহোদয়ের সামনে আমরা সেগুলো উপস্থাপন করেছি। আমরা যে উপজেলায় আছি আমরা চেষ্টা করব হুজুরের যে প্রতিষ্ঠানগুলা যে উপজেলায় প্রতিষ্ঠিত হয়েছে আমরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সম্মানিত কো চেয়ারম্যান হযরতুল হাস আল্লামা গাজী মোহাম্মদ শফিল আজম নাজামী মুনতাজিলুল আলী। সুপ্রিয় সুধী, আপনাদেরকে একটি আমাদের আজকের অন্যতম অতিথি হুজুর আল্লামা অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইর হুজুর একটা দাওয়াত দিচ্ছেন। আগামী 15ই আগস্ট এই হলে আঞ্জুমানে খুদ্দামুন নাসির উদ্যোগে দরসে হাদিস মাহফিল অনুষ্ঠিত হবে। এখানে আল্লামা নুরি হুজুর সহ সমস্ত ওলামায়ে কেরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم الرؤوف الرحيم. أما بعد, প্রতিবাদে এবং
इमाम अहले सुन्नत आला हजरत आला मर्तबत इमाम शाह अहमद रजा রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আয়োজিত এই বিশাল সেমিনারের সম্মানিত সভাপতি পীরে তরিকত আঞ্জুমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর নিবেদিত প্রাণ হযরতুল হজ আল্লামা শাহ সুফি আবুল কাসেম নূরি সাহেব কিবলা মদ্দাদুল্লাহুল আলী, ইতিমধ্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জবান থেকে আলোচনা শুনে ধন্য হয়েছি। যৌতুক এবং মাদক এগুলো যেহেতু মানুষ এবং মানবতার শত্রু, এগুলোকে আমরা মানুষ হিসেবে আমরা আমাদের মানবতা দিয়ে এগুলোর মোকাবেলা করতে হবে। কোরআন এবং হাদিসের এগুলো মুসলমানের মধ্যে কিভাবে জায়গা পাবে, এই সচেতনতা আমরা আমাদের মাঝে সৃষ্টি করতে হবে। এই কথা সত্য, যত কঠিন আইন করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে এই ব্যাপারে সচেতনতার সৃষ্টি করা না হয়, ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম সুফল বয়ে আসে না। সেজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব সিস্টেমগুলো মানুষের মধ্যে সৃষ্টি করা যাবে না, ততক্ষণ পর্যন্ত এগুলোকে বাস্তব করা অনেক কঠিন হয়ে যাবে। তো আমি কথা লম্বা আলোচনা করার সুযোগ নেই। আসলে আমি কিছু লম্বা সময় আলোচনা করার জন্য আজকে খেয়াল করেছিলাম, কিন্তু যেহেতু সুযোগ হবে না, সেজন্য আমি এখানে হুজুর বলেছেন একটা হাদিসের উপরে আলা হযরত একদম সাডেনলি তাড়াতাড়ি এমন একটা উত্তর দিয়েছেন যে উত্তরের কোনো জবাব দেওয়া সম্ভব হয়নি। আমরা যে কিতাব আলা হযরতের দেখতেছি, যেটাকে আল আতা হিজরি পর্যন্ত উনি যতগুলো প্রশ্নের উত্তর, সওয়ালের জবাব উনি দিয়েছেন, সবকিছু কিন্তু সংরক্ষণ হয় নাই। তার মধ্যে থেকে আংশিক সংরক্ষণ হয়েছে, যেটার নাম আল আতায়ান নববিয়া ফিল ফাতাওয়ার রিজভিয়া। এটা এক একটি বিষয়ের উপরে তিনি সাগর দরিয়া করে দিয়েছেন। এখানে ফতোয়ার সংখ্যা ৬,৮৪৭টি। ফতোয়ায়ে রিজভিয়া শরীফের মধ্যে ওনার ফতোয়া সওয়ালাতের জবাব পরে এই উজুর পানিগুলো মোচন করার জন্য রুমাল ব্যবহার করা যাবে কিনা, এই প্রসঙ্গে আমি ওনার এই বিষয়কে জবাবটি যখন আমি দেখলাম, তখন আমার মনে হলো আমি একজন মক্তবাদে ফুরকানিয়া ছাত্রের কথা লিখেছে। মানে সারা জীবন যা পড়েছি, আল্লাহ এখানে তো অনেক বড় বড় মুহাক্কিকিন উলামায়ে কেরাম কোন আছেন। তো আমি আপনাদের খেদমতে, উনি কত বড় আলেম, কত বড় জ্ঞানের সাগর। উনার 1334 হিজরিতে ওনার একজন, উনি যাকে সম্মান করতেন মুহাদ্দিস সুরুতি রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত তিনি মুহাদ্দিস, উনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর সাথে সাথে সে ইন্তেকালের তারিখটি আলা হযরত সঙ্গে সঙ্গে কোরআন শরীফ থেকে বের করে দিলেন। সেটা হলো 1334 হিজরিতে।
তো তিনি এটা বের করতেছেন কোথা থেকে? ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াব। মানুষ ইন্তেকালের পরে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক জান্নাতের হুর গালমান দিয়ে তাদেরকে যে মেহমানদারি করবেন সেই আলোচনা হয়েছে এই আয়াতে। এই আয়াতের মধ্যে ইউতাফু বিআনিয়াতিন, হযরত মুহাদ্দিস সুরুতি রাহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকালের সাথে সাথে জান্নাতের মেহমানদারির মধ্যে উনি নিয়োগ হয়ে গেছেন। তো আলা হযরত ওখানে 6 মাস 6 বছর আগে উনি বলতেছেন, হযরত আল্লাহ যদি দয়া করেন আমি আহমদ রাজাকে আল্লাহ পাক হয়তো ওনার সাথে একই জান্নাতের মধ্যে ব্যবস্থা করবেন। উনি ব্যবস্থা করবেন কিভাবে? হয়তো এই আয়াতের ভিতরে মুহাদ্দিস সুরুতির মতের তারিখ যেমন নিহিত আছে, হয়তো যে আয়াত ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াব, হয়তো এই আয়াতের মধ্যে মুহাদ্দিস সুরুতির মতের তারিখ আছে। হয়তো এই আয়াতটি আসলে ওয়া দিয়ে শুরু, এখানে ওয়া আসে নাই। হয়তো ওয়া ইউতাফু, ওয়া যদি বাড়ে দেওয়া হয় আমি আলা হযরতের মতের তারিখও সেই আয়াত মোতাবেক হবে। আপনারা দেখেন ওনার এলম, দেখেন উনি দুনিয়াতে পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। আলা হযরত রাদিয়াল্লাহু বলতেছেন, হযরত मैं इस पर शुक्रगुजार हूं, हकीर का ये तारीख कुरान पाक की इस आयत में मौजूद है। আমার এই মহতে আমার দুনিয়াতে আসার তারিখ আল্লাহ পাক আমাকে একটি কোরআনের আয়াতের হুবহু মফহুম হিসেবে আমাকে পাক ঈমানকে নকশা করে দিয়েছেন, ঈমানকে নকশা করে দিয়েছেন। এবং তাদেরকে আল্লাহ পাক জিবরিল আমিন দিয়ে অনন্তকাল পর্যন্ত সাহায্য এবং মদত করবেন। এই আয়াতের মধ্যে যে অর্থ, যে মফহুম, যে মুরাদ, আলা হযরত বলতেছেন আল্লাহ আমাকে সেই নিয়ামতে অধিকারী করে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সেজন্য ওনার জন্মের তারিখ 1272। এই আয়াতের কমপ্লিট তারিখও 1272। আমি আর কথা বাড়াবো না। আমি কিন্তু আজকে আল্লামা নূর শাহ হুজুরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আমি এই জন্য আজকে একটা সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য। আলা হযরত, আমরা ওনার জীবন যদি আলোচনা করি শেষ করা যাবে না, কিন্তু আলা হযরতের লাস্ট জীবনের কিছু অংশ আমি আপনাদের কাছে খেদমতে তেলাওয়াত করব, পাঠ করব, শুধু বলবো, যেগুলো আপনারা আপনাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলে আপনি দুনিয়া আখিরাত দোনো জাহানের মধ্যে ধন্য হবেন। বরাবর 2:38 আলা হযরতের আখেরি নিঃশ্বাস ত্যাগ করেন। 2টা জোহরের সময় যখন চতুর্দিকে জুমার নামাজ চলতেছিল, সেই 2টার সময় 2:38 বেরেলির হিসাবে, আর পাকিস্তানের হিসাবে 2:08 সময় আলা হযরত রাদিয়াল্লাহু আখেরি নিঃশ্বাস ত্যাগ করেন। তো আমি আপনাদের খেদমতে শুধু, যেহেতু এটা আলা হযরতের সেমিনার, আলা হযরত থেকে আমরা কি নিলাম, কি পেলাম, সেটার জন্য আমি আপনাদের খেদমতে আলা হযরতের জীবনের লাস্টের কিছু বাণী, লাস্টের কিছু নসিহত, লাস্টের কিছু মেসেজ যিনি আমাদেরকে দিয়ে গেছেন, সেগুলো আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্ত সময়ে পেশ করছি। এগুলো আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন। আলা হযরতের সেমিনারে এসেছেন, কিছুক্ষণ আমরা আলোচনা করলাম, আপনারাও কষ্ট করে বসলেন, অনেক দূর দরাজ থেকে এসেছেন। আপনাদের আশা বসা আল্লামা নূর ইসলাম হুজুরের এই কোরবানি, এই শ্রম, এই ইখলাস সফলতা দেখবে, ধন্য হবে যদি আমরা এগুলোর উপর যদি সামান্য জীবনে যদি আমল করতে পারি। দেখেন উনি বলতেছেন, अपनी रवानगी का प्रोग्राम पर अमल शुरू कर रहा है। एमन देखें आला हजरत রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারে ইন্তেকাল করবে 2টার সময়, 2:38 সময়, 2:38 সময় উনি দুনিয়া থেকে পর্দা করবেন। উনি
2টা বাজার 1 ঘন্টা আগেও হুঁশে জ্ঞানে উনি কথা বলতেছেন। 1 ঘন্টা আগেও আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা কোন ধরনের ইন্তেকালের করার কোন নমুনা, আগে অসুস্থ ছিলেন কিন্তু ইন্তেকালের আগে তিনি পূর্ণ একদম সুস্থ হয়ে গেছে। ওনার অনেক ভক্তরা ওনার এই সুস্থতা দেখে অনেকে স্বস্তি পেয়েছিলেন যে আলা হযরতুল্লাহ তাআলা আমাদের বই করেছিলাম, আলহামদুলিল্লাহ উনি ভালো হয়ে গেছে, উনি সুস্থ হয়ে গেছেন। ইন্তেকালের 1 ঘন্টা আগে তিনি সুস্থ হয়ে গেছেন। একটু আপনারা এগুলো মনে রাখবেন, এগুলো আপনার জীবন আমাদের জীবনের জন্য অনেক বড় নিয়ামত। তিনি প্রথমে ওনার বেটা মুফতি আজম হিন্দ, যাকে মুস্তাফা রেজা রাদিয়াল্লাহু তাআলা বলা হয়, ওনার বেটা, ওনাকে ডেকে বললেন যে আমার যত সম্পদ, যত জায়গা জমিন, আমার যত কিছু সম্পদ আমার কাছে আছে, যে এগুলো আমি ইন্তেকালের পূর্বে তোমাদের ভাইদের মধ্যে আমি বন্টন করে দিতে চাই, হয়তো এই সমস্ত দৌলতকে তিনি, ওনার যা আছে আর কি, সমস্ত জায়েদাতকে তিনি 4 ভাগ করে 3 ভাগ উনি ওনার ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দিলেন। এখান থেকে আপনাদের যে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদের ছেলে মেয়েদের হুকুকাত যেন ক্লিয়ার করে দিয়ে যাই। আল্লাহ হযরত বলতেছেন আমি সেই 1/3 1/4 আমি আল্লাহর রাস্তার মধ্যে অক্ষ করে গেলাম। 4 ভাগ করে 1 ভাগকে আমি আল্লাহর রাস্তার মধ্যে অক্ষ করে গেলাম। এগুলো অনেক লম্বা আলোচনা, যেহেতু সংক্ষেপ সময়। উনি বলতেছেন ইন্তেকালের পর তার উনি বলতেছেন সময়ের মধ্যে আমি যেটা আপনাদের কাছে তুলে ধরতে চাইতেছি, উনি বলতেছেন ইন্তেকালের পূর্বক্ষণে উনি ওনার সামনে ওনার জীবনের মধ্যে উনি যত কাজ করতেন সময়ের থেকে একটু এদের উদের করতেন না, সবসময় গড়ি থেকে টাইম দেখে সব কামগুলো তিনি ইন্তজাম করতেন, এদের উদের তিনি করতেন না। তিনি যখন ইন্তেকালের খুব সম্মুখীন যখন হয়ে গেছে, দেখেন শুরু নজা সে কুছ কবল ফরমায়া, ইন্তেকালের পূর্বক্ষণে তিনি বললেন কাঠ, বাবা একটু খেয়াল করেন, কাঠ, লেফাফে, রুপিয়া, পয়সা, कोई तस्वीर इस दालान में न रहे। আমার ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে ইন্তেকালের পূর্বে কোনো টাকা, কোনো পয়সা, কোনো লেফাফা, মানে ওই সিটির লেফাফার মধ্যে বাংলাদেশ সরকার এখানে ফটো আছে, টাকা পয়সা লেফাফা, কোন ধরনের তসবিহ, আমরা শুধু এগুলো শুনলে হবে না, এগুলো আমল করতে হবে। কোন ধরনের তসবিহ, পিকচার, ফটো যেন আমার ঘরের ভিতরে যেন না থাকে। দেখেন কোন ফটো যেন আমার ঘরের মধ্যে না থাকে। তারপর বলছেন জব জুনুব হায়েজা না আনে পায়ে, এখানে কোনো গোসল ফরজ হয়ে যায় জন্য কোনো ব্যক্তি অথবা কোনো পিরিয়ড জনিত কোনো নারী আজকের মতো আমার এই ঘরের মধ্যে আসতে পারবে না, কারণ ওনার ইন্তেকালের সময়। তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন, এখানে কোনো পিকচার থাকতে পারবে না, কোনো ফটো থাকতে পারবে না। সামনে আছে বলতেছেন আমার এখানে, আমার ঘরের এখানে কোনো কুত্ত আসতে পারবে না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না, ওই ঘরের মধ্যে রাসূল পাক পিকচার হলে নবী আসে না। সেজন্য আল্লাহ বলতেছেন আমার ঘরকে পরিষ্কার ক্লিয়ার করে দাও, কিছুক্ষণের ভিতরে রাসূল পাক আমাকে দেখতে আসবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আমাকে দেখতে আসবে, রাসূল পাক তশরীফ আনবেন। সেজন্য এগুলোকে সব পরিষ্কার করে দাও। এগুলো আপনারা আমরা আমাদের জীবনের জন্য আমল করতে পারি। সূরা ইয়াসিন, আল্লাহ হযরত বলতেছেন সূরা ইয়াসিন, সূরা রাদ বা আওয়াজ বুলন্দ পড়তে যায়। আমার ইন্তেকালের সময় সূরা ইয়াসিন এবং কোরআন শরীফের সূরা রাদ যেন বড় আওয়াজে যেন পড়া হয়। কলমায়ে তৈয়বা সিনা পর দম আনে তো, সিনার মধ্যে
আখেরে নিঃশ্বাস আসার আগ পর্যন্ত আমার পাশে বসে কলমায়ে তৈয়বা বড় আওয়াজে, সুন্দর আওয়াজে যেন পাঠ করতে থাকেন। বড় সুন্দর কথা আছে সামনে। কোই চিল্লা কর বাত না করে, আমার ইন্তেকালের মুহূর্তে এখানে কেউ বড় আওয়াজ করে যেন কথা বলা না হয়। এখানে আমার ইন্তেকালের মুহূর্তে বড় আওয়াজ করে কথা বললে গুস্তাখে শুধু আমার সাথে হবে না, যেহেতু আমি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার রসুল পাক তশরিফ আনবেন, এখানে যদি বড় করে আওয়াজ করে কথা বলা হয় তো লা তারবাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর এখানে বড় করে আওয়াজ করে কথা বলা নিষেধ। হায়াতুন নবী আমার কাছে আসবে, আমাকে বুকে তুলে নেওয়ার জন্য আসবে, এখানে বড় আওয়াজ করে কথা বললে বেয়াদবি হবে। কেউ যেন এখানে বড় করে আওয়াজ যেন না করো। রোনেওয়ালা কোই বাচ্চা মকান মে না আয়ে, ছোট কোনো বাচ্চা যারা কাঁদবে তারা যেন না আসে। তারপর বলতেছেন বাজে কবজ নরম হাত সে আঁকি বন্ধ কর দি যায়, আমি ইন্তেকালের সাথে সাথে কোনো ব্যক্তি এসে নরম হাতে আমার চোখ দুটিকে বন্ধ করে দেবে। এগুলো আলা হযরত রাসূলুল্লাহ কিভাবে বলতেন দেখেন, বন্ধ করে দিয়ে যায়। বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ ফটকর सर्द पानी मुमकिन हो तो बर्फ का पानी पिलाया जाए। যদি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ এই দোয়া পরে পরে আমার মুখের মধ্যে ঠান্ডা পানি এবং প্রয়োজন যদি সুযোগ হয় বরফের পানি আমার মুখের মধ্যে তোমরা দিতে থাকবে। তোমরা আমার নাজার সময়, ইন্তেকালের সময় আমার জন্য, তোমাদের সকলের জন্য দোয়া করতে থাকবে। এখানে আমি অনেক আলোচনা সেগুলো করছি না, সংক্ষেপে বলছি করবে। এবং আমার ইন্তেকালের পরে আমার জানাজা উঠানোর সময় খবরদার কেউ কোনো কান্নাকাটি করবে না, আমার ঘরের মধ্যে যেন কোনো কান্নাকাটি না হয়, এগুলোর দিকে তোমরা সজাগ দৃষ্টি রাখবে। বলতেছেন আমি কবরে যখন রাখা হবে তখন কবরের মধ্যে রাখার সময় এই দোয়াটি পরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে আমাকে কবরের মধ্যে রাখবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়বে। আল্লাহুম্মা সাব্বিত উবাইদাকা হাযা বিল কওলি সাবিত, এই দোয়াটি পরে আমাকে কবরের মধ্যে রাখবে। এটা পরে আমাকে কবরের মধ্যে রাখবে, কবরে রাখবে। এবং উনি বলতেছেন আমাকে কবরে দফন করার পরে, আমাকে কবরে দফন করার পরে আমার কবরের পাশে, উনি নির্ধারিত করে বলছেন আমার কবরের পাশে দাঁড়িয়ে, আমার কবরের পাশে দাঁড়িয়ে হামেদ রেজা হুজুরের বেটা যিনি হুজ্জতুল ইসলাম হযরতে হামেদ রেজাকে বলতেছেন আমাকে দফন করার পরে, কবর দফনের পরে, আমার কবর সুসম্পন্ন হওয়ার পরে হামেদ রেজা তুমি আমার কবরের পাশে দাঁড়িয়ে 7 বার আজান দেবে। আমার কবরের পাশে দাঁড়িয়ে তুমি 7 বার আজান দেবে এবং 3 দিন পর্যন্ত আমার কবরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের ব্যবস্থা করে দেবে এবং প্রত্যেক দিন আমার মুওয়াজাহা সামনের দিকে এসে দরুদ শরীফ সালাতু সালাম কিয়াম ও মিলাদ করবে। হয়তো তোমরা এই কাজটি যদি লাগাতার কন্টিনিউস যদি 3 দিন করতে থাকো, তেলাওয়াতে কোরআন যদি 3 দিন করো, দরুদ সালাম পরে পরে যদি 3 দিন পড়তে থাকো, হয়তো এই 3 দিনের ভিতরে কবরের সাথে আমার সাথে একটা বন্ধুত্ব হয়ে যাবে, কবরের সাথে আমার সাথে একটা প্রেম হয়ে যাবে, মহব্বত হয়ে যাবে। এই 3 দিন পরে তোমাদেরকে রুখসত দেওয়া হবে, তোমরা যতক্ষণ পারবে আমার জিয়ারতে আসবে। আমি আপনাদের খেদমতে শুধু এতটুকু বলতেছি, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়ে গেছেন, ওনার জীবনী আমাদের জন্য মডেল। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সমাজে, জাতির মাঝে প্রত্যেক ক্ষেত্রে ওনার আদর্শকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, বাস্তবিক একটি সুন্দর সমাজ, একটি আহলে সুন্নাত ওয়াল জামাত, একটি আহলে সুন্নাত ওয়াল জামাত আদর্শের একটি সমাজ এই দেশের মধ্যে কায়েম হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা নূরী সাহেব হুজুরের ইখলাস, কুরবানি, মহব্বতকে আল্লাহ কবুল করুক। আগামীতে এই মাহফিলে ইন্তেজাম আরো বেগবান করার জন্য আপনারা যারা সংশ্লিষ্ট, যারা এসেছেন, যারা ত্যাগ করেছেন, মহব্বত দিয়েছেন, সবাইকে আল্লাহ পাক কবুল করুক, দয়া মেহরবানি করুক। আলা হযরতের খাস ফয়েজ ও বরকত আমাদেরকে দুনিয়া আখিরাত দুনো জাহান্নামে আল্লাহ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
فرشتوں کی سلامی دینے والے فوز پڑھتی تھی حضرت آمنہ سنتی تھی آواز آتی تھی یا نبی یا رسول سلام یا حبیب کا صلوات حبیبی سیدی یا رسول اللہ میرے آقا یا حبیب اللہ روضہ سے پردہ اٹھا دو شکل نورانی دکھا دو ساتھ ساتھ آواز سنا دو دل کی آرزو مٹا دو یا نبی علیکہ یا رسول کا یا حبیب علیکہ صلوات امام اعظم غوث اعظم خواجہ غریب نواز اعلی حضرت صدر الافاضل اور علامہ غازی شیر بنگال جن کے ہر ہر سنت مصطفیٰ ایسے پیرے طریقت کو سلام مصطفیٰ جان رحمت پہ لا شمع بز میں ڈال دی قلب میں عظمت مصطفیٰ حکمت اعلی حضرت پہ لا مصطفیٰ جانے پھیلا کو سلام شمع بز میں یا الہی صدیق اہل بیت رسول اے سلامی آج زانا ہو قبول مدینے کے چاند مدینے کے چاند مدینے کے چاند مدینے کے چاند بے حد سلام بلغ العلا بکمالہ کشف الدجا آلہ حسنت جمیع